হচ্ছে 5 বছর হচ্ছে আমরা কম্প্রেসর ওয়ারেন্টি দিয়ে থাকি, কিন্তু আমাদের কম্প্রেসর আসলে যত প্রোটেকশন আছে আপনি 10 বছরও এই কম্প্রেসরে কিছু করতে পারবেন না। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হেমায়েতুল্লাহ। আজ আমরা চলে আসলাম এমন একটি ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টে কি কি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ব্যবহার করে থাকি, কি কি সেফটি প্রোটেকশন ব্যবহার করে থাকি, আর কেনই বা আমরা এই যে কম্প্রেসরটি ইউজ করেছি, এই কম্প্রেসরটিকে 5 বছর ওয়ারেন্টি দিয়ে থাকি। আপনারা শুনলে অবাক হবেন যে আমরা হচ্ছে 5 বছর হচ্ছে আমরা কম্প্রেসর ওয়ারেন্টি দিয়ে থাকি, কিন্তু আমাদের কম্প্রেসর আসলে যত প্রোটেকশন আছে আপনি 10 বছরও এই কম্প্রেসরে কিছু করতে পারবেন না, বা এই কম্প্রেসর 10 বছরেও কিছু হবে না আশাবাদী। আজকের ভিডিও দেখলে আপনি পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে প্রথমে যদি আমরা খেয়াল করি, এই নন ইনভার্টার আউটডোরটিতে রয়েছে আমাদের বিভিন্ন ফিচার সমৃদ্ধ একটি লজিক পিসিবি, যেটা আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন। এই লজিক পিসিবিতে আমাদের হচ্ছে যত ধরনের সকল ফিচারগুলো আমরা দিয়ে থাকি এই লজিক পিসিবিতে। এই লজিক পিসিবিতে যদি আমি হাই প্রোটেকশন চিন্তা করি, সেক্ষেত্রে আমার আছে পিসিবিতে ইনবিল্ট হচ্ছে আমার এম্পিয়ার ডিটেক্টর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমার কম্প্রেসর বা সিস্টেম যদি কোনো কারণে আমার এই লিমিটের বাইরে যদি এম্পিয়ার নেয়, সেক্ষেত্রে ওই প্রোটেকশনে চলে যাবে এবং আপনার আউটডোরটিকে সেফটি প্রদান করবে। এরপরে আমরা ব্যবহার করেছি হাই প্রেশার সুইচ, যেটা এই যে লাল কেবলের মাধ্যমে হচ্ছে আমাদের হাই প্রেশারে চলে গেছে। আমরা হাই প্রেশার সুইচটি ডিসচার্জ লাইনে ব্যবহার করেছি কম্প্রেসরের ডিসচার্জে। এই হাই প্রেশারটি থেকে হচ্ছে আপনার কম্প্রেসরকে প্রোটেকশন দিবে আমাদের হাই প্রেশার সুইচ, যার মাধ্যমে হচ্ছে আমাদের পুরো আউটডোর সিস্টেমটিকে একটি ইরোরের মাধ্যমে সেফটি প্রদান করবে। এরপর আমরা ব্যবহার করেছি লো প্রেশার সুইচ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লো প্রেশারের কেবল, কালোটি। লো প্রেশার সুইচ আমরা ব্যবহার করেছি সাকশন লাইনে। যদি আপনার কোনো কারণে আপনার সিস্টেমটি লিক হয়ে থাকে বা গ্যাস কমে যায় কোনো কারণে, সেক্ষেত্রেও আপনার ইউনিটটিকে সেফটি প্রদান করবে আমাদের এই লো প্রেশার সুইচটি, একটা ইরোরের মাধ্যমে সেফটি প্রোটেকশন দিয়ে থাকবে। তারপরে আমরা ব্যবহার করেছি ডিসচার্জ সেন্সর, যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ডিসচার্জ সেন্সরটা রয়েছে আমাদের কম্প্রেসরের ডিসচার্জ লাইনে। কোনো কারণে যদি টেম্পারেচার হাই হয়ে যায়, সেক্ষেত্রেও আমার এই ডিসচার্জ টেম্পারেচার সেন্সর বা টিডি সেন্সর যেটা আছে, এটা দ্বারা প্রোটেকশন দিয়ে আমার পুরো সিস্টেমটাকে সেফটি প্রদান করবে। এরপরে আমরা আরও একটি সেফটি প্রোটেকশন ব্যবহার করেছি, যেটা হচ্ছে আমাদের টিসি সেন্সর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি সেন্সর রয়েছে এখানে। এই টিসি সেন্সরটি আমরা ব্যবহার করেছি হচ্ছে আপনার কন্ডেন্সার আউটে। কোনো কারণে যদি কন্ডেন্সারের টেম্পারেচার ডিসচার্জ না হতে পারে, আমরা সকলেই জানি কন্ডেন্সার আসলে গরম হবে, কন্ডেন্সারকে ঠান্ডা করার জন্য ফ্যান ব্যবহার করা হয়েছে। কোনো কারণে যদি আমার কন্ডেন্সারটা ঠান্ডা না হতে পারে, সেক্ষেত্রে ওইখানে আমাদের একটা নির্দিষ্ট টেম্পারেচারের লিমিট দেওয়া আছে। লিমিটের বাইরে যদি যায়, তাহলে আমাদের টিসি সেন্সর দ্বারা প্রোটেকশন দিয়ে আমার পুরো সিস্টেমটিকে সুরক্ষা প্রদান করবে। এরপরে আমরা ব্যবহার করেছি উন্নত মানের একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট, কম্প্রেসর পরিচালনার জন্য আমরা ব্যবহার করে থাকি। এরপরে আমরা ব্যবহার করেছি 3 স্পিডের হচ্ছে মোটর। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমরা 5 টন ক্যাপাসিটি আউটডোরটিতে 2টি 3 স্পিডের মোটর ব্যবহার করেছি, যেখানে আমাদের হাই, লো এবং মিড রয়েছে। 3 স্পিডের মোটর দিয়ে আপনার হচ্ছে বিভিন্ন এনভায়রনমেন্টে, কখনো যদি আপনার এনভায়রনমেন্ট বা এমবিএন কম থাকে, সেক্ষেত্রে ওই লোতে চলবে। একটু হাই থাকলে আপনার কন্ডেন্সারে ময়লা থাকলে ওই হচ্ছে হাইতে চলবে। মানে বিভিন্ন প্যারামিটার আমাদের এই পিসিবিতে সেট করা আছে। অবশ্যই আমাদের এটা হচ্ছে আমাদের নিজস্ব পিসিবি, আর এই পিসিবিতে আমাদের নিজস্বভাবে প্রোগ্রামিং করা আছে। আপনারা দেখতেই পারলেন যে আমরা একটা নন ইনভার্টার আউটডোর ইউনিটে কতগুলো প্রোটেকশন দিয়ে থাকি। যত ধরনের প্রোটেকশন আছে, আমি 2016 সাল থেকে কাজ করে আসছি। এখন পর্যন্ত এরকম অন্য ব্র্যান্ড নন ইনভার্টারে এত প্রোটেকশন দিয়ে আসছে, সেটা আমি এখন পর্যন্ত দেখি নাই, বা আমার ওরকম এক্সপিরিয়েন্স নাই। থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আপনারা বুঝতে পারলেন দেশি ব্র্যান্ড আমাদের ওয়ালটন দেশের মাটিতেই নন ইনভার্টার 5 টন আউটডোর ম্যানুফ্যাকচারিং করে যাচ্ছে, এবং কি কি সেফটি প্রদান করছে আপনাদেরকে, বা কি কি সেফটি প্রোটেকশন দিচ্ছে, সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো HVAC রিলেটেড ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশকে। আসসালামু আলাইকুম।